যে বিষয়টা আপনাদের জানাবার জন্য আমার বর্তমানে এই সময় আপনাদের সামনে আসা সেটি হচ্ছে যে রাজ্য পুলিশের এসটিএফ দুজনকে গ্রেপ্তার করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই গ্রেপ্তারি এবং তাদেরকে বনগাঁতে গ্রেপ্তার করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যে বিষয়ে আজকে জানাবো সেটি হচ্ছে বাংলাদেশে ওসমান হাদি খুন হয় গত বছর 12ই ডিসেম্বর এবং সেই ওসমান হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ওসমান হাদি বাংলাদেশে 12ই ডিসেম্বর ঠিক দুপুরবেলা 2:30 নাগাদ ফিরছিল যখন, তখন রাস্তার মধ্যে গুলি করে তাকে এবং গুলি করে খুন করা হয় এবং সেই খুন করার পরবর্তীকালে ইতিমধ্যে বাংলাদেশ উত্তাল হয়েছিল। সেই ঘটনার পরবর্তীকালে দুজনের খোঁজে যখন বাংলাদেশে তাদের খোঁজ শুরু হয়েছিল, তাদের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীকালে তাদের সন্ধান দেওয়ার জন্য একেবারে যে বিষয়ে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছিল এবং তার পরবর্তীকালে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা যায়নি বা ধরাও যায়নি। বেঙ্গল পুলিশের এসটিএফ, রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে দুজন গ্রেপ্তার হয়েছে। কিভাবে গ্রেপ্তার, কিভাবে বাংলাদেশে খুনের পরে তারা ভারতে প্রবেশ করলো এবং বাংলাদেশে আশ্রয় নিল, সেই সমস্ত বিষয়টাকে আপনাদেরকে জানাবো। যে বিষয় সেটা জানা যাচ্ছে যে ওসমান হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত, তাদের খোঁজ যখন শুরু হয়েছিল তাদের নামে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং যে বিষয়ে তাদের দুজনকে চিহ্নিত করা হয়েছিল, যে দুজনকে সেই দুজনের সম্পর্কে বিভিন্ন জায়গায় ছবি, সেই ছবিও কিন্তু দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীকালে সেই দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। বেঙ্গল পুলিশের এসটিএফ বা রাজ্য পুলিশের এসটিএফ তারা গতকালকে রাত্রিবেলা গোপন সূত্রে খবর পায় একটা, যে বনগাঁ সীমান্ত সেই জায়গায় দুজন বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছেন, প্রবেশ করে সেখান থেকে তারা রয়েছেন এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে। কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা, তাদের দুজনকে আটক করার পর যখন জানতে পারেন বেঙ্গল পুলিশ এসটিএফ, কারণ ইতিমধ্যে তাদের ছবি সার্কুলেট করা হয়েছিল, বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, সেখান থেকে জানা যায় যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে ওসমান হাদি খুনের ঘটনায় যে প্রধান দুই অভিযুক্ত, যার মধ্যে ফয়জাল করিম মাসুদ, যার বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে, ফয়জালের ডাকনাম রাহুল, অন্যদিকে আলমগীর হোসেন, যার বাড়ি বাংলাদেশের ঢাকাতে। এই দুজন কিন্তু ওসমান হাদিকে খুনের পর তারা গা ঢাকা দেওয়ার জন্য বেআইনিভাবে অনুপ্রবেশ করে তারা ভারতবর্ষে চলে আসে এবং যেমনটা জানা যাচ্ছে ভারতবর্ষে প্রবেশ করার পর তারা কোথা থেকে প্রবেশ করেছিল, তারা হচ্ছে মেঘালয় থেকে, মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে, তারপর ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তারা গা ঢাকা দিয়েছিল। এর পরবর্তীকালে গতকালকে রাত্রেবেলা বনগাঁ সীমান্তে যখন গিয়ে পৌঁছায় পুলিশ এবং সেই জায়গায় বেঙ্গল পুলিশের এসটিএফ যাওয়ার পরবর্তীকালে একেবারে বনগাঁ সীমান্ত থেকে এই দুজনকে প্রথমে পাকড়াও করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে বনগাঁ সীমান্ত থেকে এই দুজন তারা কিন্তু আবারও বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছিল এবং বেঙ্গল পুলিশ এসটিএফ এই দুজনকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গেও তারা যোগাযোগ করছে এবং বেঙ্গল পুলিশ এসটিএফ দুজনকে ইতিমধ্যে কাস্টাডিতে নিয়েছে। অর্থাৎ ওসমান হাদি খুনের ঘটনায় দুই যে মূল অভিযুক্ত ছিল, যাদের নামে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তারা গ্রেপ্তার হলো বাংলা থেকে। সুতরাং এই বিষয়টি জানাবার জন্য আপনাদের সামনে আমার এই ফেসবুক লাইভে আসা, পরবর্তীকালে যা যা তথ্য পাওয়া যাবে অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো।